অদৃশ্য এক ঘড়ি চলছে, যার কাঁটা কখনো ঘোরে ইরানের গোপন ল্যাবে, আবার কখনো ঘোরে কূটনীতির বৈঠকখানায়। কারণ কেউ জানে না কখন, কোথা থেকে, কিভাবে শুরু হয়ে যাবে পারমাণবিক উত্তেজনার নতুন অধ্যায়। ঠিক এমন উত্তেজনার মুহূর্তে তেহরানে নামলেন জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। আর তেহরানে নামার আগেই যেন তিনি ছুড়ে দিলেন এক বিস্ফোরক মন্তব্য, আর তা হলো ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। পারমাণবিক বোমার সব টুকরোগুলো আছে ইরানের কাছে, এখন শুধু অপেক্ষা জোড়া লাগার। চলমান ইরান যুক্তরাষ্ট্র সংকটে গ্রোসির এই বক্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলেছে। সম্প্রতি ফরাসি পত্রিকা লামন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি জানান, পারমাণবিক বোমা এক ধরনের পাজল, যে পাজলের সবগুলো টুকরোর উপাদান আছে ইরানের কাছে, আর একদিন হয়তো সেগুলো সব জোড়া লাগিয়ে ফেলবে দেশটি। অবশ্য গ্রোসি জানান, এখনো কিছুটা সময় বাকি আছে, কিন্তু তাতেও আতঙ্ক কমেনি আন্তর্জাতিক মহলে। কারণ গ্রোসি স্পষ্ট জানান, পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ইরান, এবং তা অস্বীকার করার কোনো উপায় নেই। এমন এক সময় গ্রোসি তেহরানে পৌঁছান যখন ঠিক সামনেই অপেক্ষায় রয়েছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা। বহুল প্রতীক্ষিত এই আলোচনার প্রথম দফা হয়েছিল ওমানের মাস্কাটে, তাও আবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায়। তাতে অংশ নেন ইরানের তরফ থেকে আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। দুই পক্ষই প্রথম রাউন্ডকে গঠনমূলক বলে আখ্যায়িত করলেও দ্বিতীয় রাউন্ড নিয়েছিল দ্বিধা। যুক্তরাষ্ট্র চেয়েছিল আলোচনার দ্বিতীয় রাউন্ড হোক ইতালির রোমে। এরপরই বিশ্বজুড়ে শুরু হয় গুঞ্জন, ওমান নয় এবার রোম। এটা হয়তো ট্রাম্প প্রশাসনের নতুন কোনো কূটনৈতিক চাল। তবে বার্তা সংস্থা এপির সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরবর্তী বৈঠক হবে রোমে। IAEA এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে প্রায় 275 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার ঘনত্ব 60% পর্যন্ত, যেখানে পরমাণু অস্ত্র বানাতে দরকার 90% ঘনত্ব। এটা সেই 2015 সালের চুক্তির অনেক ঊর্ধ্বে। আর এই কারণে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। IAEA প্রধান গ্রোসি ইরানকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বকে শুধু বললেই হবে না যে তোমাদের পারমাণবিক বোমা নেই, সেটা প্রমাণও করতে হবে। তেহরানে পৌঁছে গ্রোসি দেখা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। গ্রোসি জানান, এই মুহূর্তে IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, যাতে প্রমাণ করা যায় এই কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ। অন্যদিকে হোয়াইট হাউসে যেন চলছে যুদ্ধের প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করা খুবই সহজ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট হুমকির সুরে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র খুব কঠিন কিছু করবে। তিনি আরও বলেন, তার এই পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্রের জন্যই না, এটা পুরো বিশ্বের জন্য। এমনকি তিনি বলেন, ইরানের মতো র্যাডিক্যাল দেশের কাছে কোনোভাবেই পারমাণবিক বোমা থাকা চলবে না। এ বিষয়ে ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয় এই কঠিন কিছু বলতে কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বোঝাচ্ছে কিনা, তার উত্তরে ট্রাম্পের সোজা সাপটা উত্তর ছিল অবশ্যই। ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে। তারা এতদিন যুক্তরাষ্ট্রের অযোগ্য নেতৃত্বের সঙ্গে ডিল করেছে, তাই ইরান এখনও যুক্তরাষ্ট্রকে বোকা ভাবছে। পারমাণবিক উত্তেজনার এই সময় যখন বিশ্বমনে হাজারো প্রশ্ন ও দ্বিধার জন্ম হয়েছে, ঠিক সে সময়ই রাশিয়া যাচ্ছেন আরাকচি। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিনের হাতে তিনি তুলে দেবেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির এক ব্যক্তিগত বার্তা, জানিয়ে বিশ্ব মনে নতুন করে তৈরি হচ্ছে কৌতূহল। রাশিয়া কি করবে ইরানের জন্য? এর আগে খামেনি বলেছিলেন, আলোচনা ভালোভাবে শুরু হয়েছে, কিন্তু এর ফল আসবে কিনা বলা যায় না। এছাড়াও ইরানের রেড লাইনগুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আর রেড লাইন বলতে বোঝানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সামরিক ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব থাকবে আলোচনার বাইরে। ইরানের রেভলিউশনারি গার্ডও একাধিকবার এই বিষয়ে বলেছে, এগুলো নিয়ে কারো সঙ্গে সমঝোতা হবে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের আলোচনার টেবিল সাজানো, চেয়ার ও পাতা, ওপারে আমেরিকা, এপারে ইরান।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টেবিলেই কি খেলা শেষ হবে, নাকি হঠাৎ করে বিশ্ব হবে নতুন এক সংকটের মুখোমুখি? IAEA বলছে ইরান খুব কাছাকাছি। ট্রাম্প বলছেন যদি দরকার হয় কঠিন কিছু করবে যুক্তরাষ্ট্র। আর ইরান, তারা বলছে তেহরান প্রস্তুত, তবে তাদের শর্তে। বিশ্লেষকরা বলছেন এই গল্পে কেউই পুরো সত্য বলছে না, কিন্তু সবাই খেলছে চূড়ান্ত সত্যের জন্য। আর বিশ্ববাসীর কৌতূহল আটকে আছে একটা বোমা তৈরির রহস্যে। শেষ প্রশ্নটা তাই সবার মনে, চুক্তি আগে নাকি বিস্ফোরণ? কাজী অহনা, নিউজ 24।